আসসালামু আলাইকুম। মহিলা বিষয়ক অধিদপ্তরে ৭৩১টি পদের বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যাদের চলমান বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, অবশ্যই আপনার চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক অধিদপ্তর, এখানে মূলত রাজস্ব খাতে আপনাদের নিয়োগ প্রদান করা হবে, অর্থাৎ সম্পূর্ণ সরকারি চাকরি। ১ নম্বর পদটি হচ্ছে ষাটলিপিকার কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে ২ জন। এর ক্ষেত্রে এসএসসি পাস এবং ষাটলিপিতে দক্ষতা থাকতে হবে। ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে ৯৭ জন। তো এটার ক্ষেত্রে মূলত আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ৬ জন। এর ক্ষেত্রে এসএসসি পাস এবং ষাটলিপিতে দক্ষতা থাকতে হবে। ডে কেয়ার ইনচার্জ নিয়োগ করা হবে ২৫ জন। এর ক্ষেত্রে এসএসসি পাস এবং মহিলা প্রার্থীরা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে ১৬৩ জন। এর ক্ষেত্রে এসএসসি পাস, কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক নিয়োগ করা হবে ৪৩৮ জন। অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। ১ জুলাই ২০২৬ তারিখে আপনাদের বয়স থাকতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে এবং ট্রেড ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত। তো এই সার্কুলারটা মূলত পূর্বে প্রকাশিত হয়েছিল, সম্ভবত আরও ৩ থেকে ৪ বছর আগে। তখন যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই। আবেদনের লিঙ্কটি হলো dwa.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ৮ জুলাই ২০২৬ সকাল ১০টায়, আবেদন শেষ হবে ২৮ জুলাই ২০২৬ বিকাল ৪টায়। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং এখানে লেখা আছে ২০২১ সালে, অর্থাৎ আমি বলছিলাম ৪-৫ বছর আগে সার্কুলারটা প্রকাশিত হয়েছিল। তখন যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই। কীভাবে পরীক্ষার ফি জমা দেবেন সব কিছু এখানে দেওয়া আছে। কেউ আমার মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এখানে মূলত একটা বিষয় তারা বলেছে, সেটা হচ্ছে যে আপনাদের মূলত পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হবে, অর্থাৎ সবগুলো পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে একাধিক পদে আবেদন না করার জন্য অনুরোধ করা হয়েছে, অর্থাৎ যেহেতু একসাথে পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনি একাধিক পদে আবেদন করলেও যে কোনো একটা পদে কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই একটা পদে আবেদন করা আপনার জন্য ভালো হবে। তাহলে মূলত আপনি একটা পদে পরীক্ষা দিতে পারবেন। একাধিক পদে আবেদন করতে পারবেন ঠিকই, কিন্তু পরীক্ষা কিন্তু একটি পদে দিতে হবে। তো যাদের যোগ্যতা আছে আবেদন করে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।